নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে ব্লগটা স্টার্ট করছি সেটা হচ্ছে মুসুর ডালের বড়া করেছি, মটর ডালের বড়া করেছি। আজকে করব মুগ ডালের বড়া, যেহেতু আমাদের অসহ্য চলছে। তো মুগ ডালটা প্রথমে দিয়ে দিয়েছি মিক্সিং জারে, তারপর আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপর দিচ্ছি কারি পাতা, আর এবার দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা একটা ফ্লেভার আছে কারি পাতার, ভীষণই ভালো লাগবে খেতে। তো এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, অনেকগুলো দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল না হলে জিনিসটা ফ্লেভারটা ভালো আসবে না। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সন্দক লবণ, এই একটা দলা দিয়ে দিচ্ছি। এবার আমি যেটাকে দেবো সেটা জল দিয়ে নিয়েছিলাম, আর বাদাম দিয়ে দিচ্ছি, চীনা বাদাম, এই যে ভাজা বাদাম আপনারা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, খেতে একটু ভালো লাগবে, ফ্লেভারটা অসাধারণ লাগবে। চলুন বেটে আনি। এই যে মিক্সিং জারে দিয়ে দিয়েছিলাম, মিক্সিং করা হয়ে গেছে। এবার এগুলোকে কী করতে হবে, ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন, ঠিক এই একটা মানে ঠিকভাবে মানে এরকম থিকনেস একটা ফ্লেভার মানে কি এরকম টাইপের একটা বাটা করতে হবে। আর এটা বেশ কুড়মুড়ে কুড়মুড়ে খেতে হবে। আমি ভেবেছিলাম সুজি দেবো, কিন্তু প্রয়োজন পড়েনি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এটা আমি ইউজ করছি হচ্ছে সাদা তেল। তো এর মধ্যে আমি যারা আমার মতন একটু ফাঁকিবাজ আছো, মানে চামচ দিয়ে, তারা এইভাবে দিতেই পারো, অসুবিধার কিছু নেই। এইভাবে কিন্তু আমি চামচ দিয়ে বড়াটাকে ভেজে নেব। মুসুর ডালের বড়া খেয়েছি, মটর ডালের বড়া খেয়েছি, কখনো মুগ ডালের বড়াটা খাওয়া হয়নি। তো ইনস্ট্যান্ট এটাকে রান্না করা যায় এবং ভিজিয়ে রাখার কোনো ঝামেলাই থাকে না। তো আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, ভীষণ ভালো খেতে লাগে। তা জাস্ট ওয়াও ছাড়া কিছু বলবো না। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেওয়ার পরে আমি এবার কিন্তু ব্রাউন করে ভেজে নেব। একটু ব্রাউন হয়ে গেলে একটু ঢাকা দিচ্ছিলাম, কারণ তারপর মনে হলো না ঢাকাটা দেওয়ার দরকার নেই। এই যে ঢাকাটা আবার সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে কিন্তু এবার উল্টে পাল্টে কিন্তু এবার আমি ওটাকে উল্টে দেবো, কারণ উল্টে না দিলে জিনিসটা ভালো লাগবে না, মানে কাঁচা ব্যাপারটা থেকে যাবে, তাই না? তো যাই হোক, চলুন আমি এটাকে উল্টে দিই। যারা আমার ইউটিউব থেকে দেখছেন মোম দাস, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন মোম দাস, প্লিজ আমার পেজটাকে সাপোর্ট করবেন, এটা আমার নিউ পেজ আছে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি উল্টে দিলাম। তো নিরামিষের সময় কিন্তু এরকম বড়া দিয়ে ভাত খেতে মানে অসাধারণ লাগে। মাকে আমি বসিয়ে রেখেছি, মাকে বললাম যে তুমি বসো, আমি একটু দেখে নিচ্ছি, মানে কি বড়াটাকে আমি দুটো মাকে খেতে দেবো। এবং তার মধ্যে আমি কিন্তু এই যে বড়া নামিয়ে কিন্তু আরেকটা বড়ার বসিয়ে দিয়েছি। তো এবার আমি দেখুন মানে কি মাকে দুটো নিয়ে যাচ্ছি মার কাছে, মা খেয়ে দেখুক কী বলে মা। তো বন্ধুরা, যারা মানে কি এই বড়া খেতে ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে মানে কি জানাতে ভুলবেন না। মা খেয়ে বললো মার ভীষণই ভালো লেগেছে। আর নিরামিষের দিনে তো অবশ্যই মুগ ডালের বড়া বানিয়ে ফেলুন, আর সবাই মিলে খান, খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিশ্চয়ই আমি নতুন কোনো ব্লগে আমি আবার আসবো, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এবং আমার পেজটাকে অবশ্যই সাপোর্ট করবেন মোম দাস, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মোম দাস। আর কারি পাতাটা অবশ্যই দেবেন মুগ ডালের বড়াতে যদি থাকে তো, আর নাহলে স্কিপ করতে পারেন, অসুবিধার কিছু নেই। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন। টাটা বন্ধুরা, ভালো থাকুন, টাটা।